বন্ধুরা, প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি এই বইটির দ্বিতীয় অধ্যায় ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা, এই অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যে এমসিকিউগুলি ভীষণই গুরুত্বপূর্ণ সেই এমসিকিউগুলি রাখা হয়েছে আজকের ভিডিওতে। বন্ধুরা, বিশ্বের ভাষা ও পরিবার এই অধ্যায়টি থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যারা ভিডিওগুলি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। ভাষাগত দিক থেকে ভারত সম্বন্ধে প্রচলিত প্রথম অভিধানটি হলো ভারত ভাষার অরণ্য, তবে অন্যটি হলো ভারত ভাষার নদী, ভারত 4 ভাষা বংশের দেশ, ভারত 2 ভাষা বংশের দেশ, নাকি ভারত ভাষার সমুদ্র। সঠিক উত্তরটি হবে অপশন খ, ভারত 4 ভাষা বংশের দেশ। পরের প্রশ্নটি হলো 20 শতকের প্রথম দিকে ইংরেজরা যে ভাষা সমীক্ষাটি চালিয়েছিল সেই সংস্থাটির নাম কি? লিঙ্গুইস্টিক সার্ভে অফ বেঙ্গল, লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইউরোপ, লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া, নাকি লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইংল্যান্ড। সঠিক উত্তরটি হবে অপশন গ, লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া। 1903 থেকে 1928 খ্রিস্টাব্দ পর্যন্ত ইংরেজরা এই ভাষা সমীক্ষাটি চালিয়েছিল। পরের প্রশ্নটি হলো লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া এর সমীক্ষা অনুসারে ভারতে প্রচলিত ভাষা ও উপভাষার সংখ্যা হলো 150টি ভাষা ও 500টি উপভাষা, 179টি ভাষা ও 544টি উপভাষা, 200টি ভাষা ও 600টি উপভাষা, নাকি 250টি ভাষা ও 580টি উপভাষা। সঠিক উত্তরটি হবে অপশন খ, 179টি ভাষা ও 544টি উপভাষা। লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া সমীক্ষক দলটির সম্পাদক ছিলেন উইলিয়াম জোন্স, লর্ড গ্রিয়ারসন, জর্জ গ্রিয়ারসন, নাকি ডক্টর সুকুমার সেন। সঠিক উত্তরটি হবে অপশন গ, জর্জ গ্রিয়ারসন। পরের প্রশ্নটি হলো 1961 সালে জনসমীক্ষাতে মাতৃভাষার সংখ্যা ছিল কত? 1552টি, 1652টি, 1752টি, নাকি 1852টি। সঠিক উত্তরটি হবে অপশন খ, 1652টি। পরের প্রশ্নটি হলো 1961 সালে জনসমীক্ষাতে অবর্গীভূত ভাষার সংখ্যা ছিল কত? 530টি, 450টি, 650টি, নাকি 330টি। সঠিক উত্তরটি হবে অপশন ক, 530টি। 1961 সালে জনসমীক্ষাতে অভারতীয় ভাষার সংখ্যা কত ছিল? 204টি, 140টি, 180টি, নাকি 103টি। সঠিক উত্তরটি হবে 103টি। এখানে একটি বিষয় জেনে রেখো, অবর্গীভূত ও অভারতীয় ভাষা ব্যতীত অন্য ভাষাগুলি আসলে 4টি ভাষা বংশের অন্তর্গত। কি কি সেই 4টি ভাষা বংশ? ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড় ও ভোটচীনা। পরের প্রশ্নটি হলো ভারতে প্রচলিত ভাষাগুলিকে মোট কটি ভাগে ভাগ করা যায়? 4টি পরিবারে ভাগ করা যায়, 5টি পরিবারে ভাগ করা যায়, 6টি পরিবারে ভাগ করা যায়, নাকি 7টি পরিবারে ভাগ করা যায়। সঠিক উত্তরটি হবে অপশন ক, 4টি পরিবারে ভাগ করা যায়। বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় অংশে কথিত ভারতীয় জনসমূহের প্রাচীনতম স্তরটি হলো মুন্ডা, আদি অস্ট্রাল, নিগ্রোবটু বা নেগ্রিটো, নাকি চীনা। সঠিক উত্তরটি হবে অপশন গ, নিগ্রোবটু বা নেগ্রিটো। ভারতের ভাষা বইটির রচয়িতার নাম কি? সুকুমার সেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, গোপালকৃষ্ণ হালদার, নাকি গোপাল হালদার। সঠিক উত্তরটি হবে অপশন ঘ, গোপাল হালদার। গোপাল হালদারের ভারতের ভাষা অনুযায়ী যে শব্দটিতে পণ্ডিতেরা নেগ্রিটো ভাষার চিহ্ন খোঁজার চেষ্টা করেছেন সেটি হলো পেঁচা, ইঁদুর, বাদুড়, নাকি মাছি। সঠিক উত্তরটি হবে অপশন গ, বাদুড়। প্রোটো অস্ট্রালয়েড বা প্রত্ন অস্ট্রালরা কোন ভাষা বংশের অন্তর্গত? অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচীনা, নাকি ইন্দো ইউরোপীয়। সঠিক উত্তরটি হবে অপশন ক, অস্ট্রিক। এখানে আরও দুটি তথ্য জেনে রেখো।
প্রত্ন অস্ট্রালদের ভাষার নাম হচ্ছে অস্ট্রিক। বর্তমান ভারতে অস্ট্রিক ভাষা বংশের অন্তর্গত ভাষা সংখ্যা হলো 65টি। পরের প্রশ্নটি হলো ভারতের প্রাচীনতম ভাষা গোষ্ঠীটির নাম কি? ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠী, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী, দ্রাবিড় ভাষাগোষ্ঠী নাকি অস্ট্রিক ভাষাগোষ্ঠী? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, অস্ট্রিক ভাষাগোষ্ঠী। অস্ট্রিক ভাষা বংশের মূলত কটি ভাগ? 5টি ভাগ, 2টি ভাগ, 6টি ভাগ নাকি 3টি ভাগ? সঠিক উত্তরটি হবে অপশন খ, 2টি ভাগ। পরের প্রশ্নটি হলো অস্ট্রিক ভাষা ভারতের বাইরে আর কোন দেশে বিস্তার লাভ করেছে? পাকিস্তানে, আরবে, ইউরোপে নাকি ইন্দোনেশিয়ায়? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, ইন্দোনেশিয়ায়। বন্ধুরা, এখানে আরো কয়েকটি তথ্য জেনে রেখো, এখান থেকেও কিন্তু এমসিকিউ আসতে পারে। ইন্দোনেশিয়া ছাড়া অস্ট্রিক ভাষা ভারতের বাইরে কম্বোডিয়ায় বিস্তার লাভ করেছে। অস্ট্রিক ভাষা 2টি শাখার মধ্যে একটি হলো অস্ট্রো এশিয়াটিক আর অন্যটি হলো অস্ট্রোনেশীয়। এখান থেকে একটি প্রশ্ন আসতে পারে, অস্ট্রিক ভাষা 2টি শাখার মধ্যে একটি অস্ট্রো এশিয়াটিক আর অন্যটি কোনটি? তখন সঠিক উত্তরটি হবে অস্ট্রোনেশীয়। অস্ট্রোনেশীয় শাখাটি মূলত ছড়িয়ে গেছে ভারতের বাইরে, যেমন কোথায় কোথায় দেখো, ইন্দোনেশিয়ায় নানা ভাষার মধ্যে অন্যতম ভাষাটি হলো মালয়। এখানে একটা প্রশ্ন হতে পারে, ইন্দোনেশিয়ার নানান ভাষার মধ্যে অন্যতম ভাষাটি কোনটি? তখন সঠিক উত্তরটি কি হবে? মালয়। মেলানেশীয় ভাষাগোষ্ঠী যেগুলি দেখা যায় কোথায়? ফিজি প্রভৃতি দ্বীপে। ক্যারোলাইন প্রভৃতি দ্বীপপুঞ্জের ভাষা যেগুলি মাইক্রোনেশিয়া ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। পলিনেশীয় ভাষা যার মধ্যে সামোয়া, তাহিতি, হাওয়াই দ্বীপের অধিবাসীদের ভাষা। এখানে প্রশ্ন হতে পারে, হাওয়াই দ্বীপের অধিবাসীদের ভাষা কোন ভাষাগোষ্ঠীর মধ্যে পড়ে? তখন উত্তরটি হবে পলিনেশীয়। চলো এবার দেখে নিই পরের প্রশ্নটি। ভারতের প্রচলিত অস্ট্রিক শাখাটি হলো মেলানেশীয়, অস্ট্রো এশিয়াটিক, মাইক্রোনেশীয় নাকি পলিনেশীয়? সঠিক উত্তরটি হবে অপশন খ, অস্ট্রো এশিয়াটিক। অস্ট্রো এশিয়াটিকে 3টি ধারা ভারতে প্রচলিত। এই বিষয়টি জেনে রেখো, কি কি? পশ্চিমা, মধ্যদেশীয় আর পূর্বী। আর অস্ট্রো এশিয়াটিকের পশ্চিমা ধারাটি হচ্ছে বৃহত্তম ধারা। যদি প্রশ্ন আসে অস্ট্রো এশিয়াটিকের বৃহত্তম ধারাটির নাম কি, তখন সঠিক উত্তরটি কি হবে? পশ্চিমা। অস্ট্রো এশিয়াটিকের পশ্চিমা ধারার অন্তর্ভুক্ত ভাষার সংখ্যা হচ্ছে 58টি। পরের প্রশ্নটি হলো, সাঁওতালি ভাষার প্রধান কেন্দ্রস্থল হলো ঝাড়খণ্ড ও বিহার, বিহার ও ওড়িশা, সাঁওতাল পরগনা ও ছোটনাগপুর নাকি পশ্চিমবঙ্গ ও ওড়িশা? সঠিক উত্তরটি হবে অপশন গ, সাঁওতাল পরগনা ও ছোটনাগপুর। সাঁওতাল ভাষা থেকে কয়েকটি তথ্য জেনে রাখো, এখান থেকেও কিন্তু এমসিকিউ হতে পারে। সাঁওতালি ভাষায় 10 রকমের ভাষা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সাঁওতালি লোককথা ও পুরাণ সংকলনে অবদান আছে পি.ও. বোর্ডিং এর। সাঁওতালি ভাষা লেখা হতো বাংলা অথবা রোমক লিপিতে। এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ, সাঁওতালি ভাষা লেখা হতো কোন লিপিতে? তখন সঠিক উত্তরটি হবে বাংলা অথবা রোমক লিপিতে। বর্তমান সাঁওতালি লিপির নাম হচ্ছে অলচিকি। এই প্রশ্নটি ভীষণই গুরুত্বপূর্ণ। বর্তমান সাঁওতালি লিপির নাম কি? অলচিকি। এবং এই লিপির উদ্ভাবক হচ্ছেন রঘুনাথ মুর্মু। মুন্ডারি এনসাইক্লোপিডিয়া ফাদার হফম্যান সম্পাদনা করেন। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, মুন্ডারি এনসাইক্লোপিডিয়া কে সম্পাদনা করেন? ফাদার হফম্যান। ফাদার হফম্যানের সম্পাদনায় সম্পাদিত মুন্ডারি এনসাইক্লোপিডিয়া 13টি খণ্ডে সংকলিত। ভাষাতাত্ত্বিকদের মতে রত্ন শব্দের ক্ষেত্রে কোন শব্দের প্রভাব আছে? সাঁওতালি, মুন্ডা, কোল নাকি অলচিকি? সঠিক উত্তরটি হবে অপশন খ, মুন্ডা। জেনে রেখো, অস্ট্রিক ও আর্য ভাষার পারস্পরিক যোগাযোগের কারণে বেশ কিছু মুন্ডা শব্দ সংস্কৃত ভাষায় এসে গেছে। পরের প্রশ্নটি হলো, মনখমের শাখার সবচেয়ে উল্লেখযোগ্য ভাষা হলো সাঁওতালি, হো, মুন্ডারি নাকি খাসি? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, খাসি। এখানে আরেকটি বিষয় জেনে রেখো, খাসি ভাষা পূর্বে বাংলা হরফে লেখা হতো, এখন লেখা হয় রোমক লিপিতে।
বন্ধুরা, এই ছিল ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা থেকে 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।